পছন্দ করেন? হ্যাঁ, অবভিয়াসলি করি, আমি একজন মানুষ, আমার তো ভালো লাগা আছেই, অবশ্যই আছে। কিন্তু আপনি পছন্দ করেন কিন্তু আপনাকে সে পছন্দ করে না, এমন কিছু? পছন্দ করে না বিষয়টা এরকম না, আমাদের আসলে রিলেশনটা কীরকম, আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস। সো আমার দিকের কথাটা আমি অ্যাকচুয়ালি প্রকাশ করে দিছি, আমার ফিলিংসটা, বাট ওইটার উপরে যে মানে ওয়ার্ক মানে থাকে না যে একটা সম্পর্কে দুইজনের ওয়ার্ক করতে হয়, সো এইখানে বিষয়টা একটু ওয়ান সাইডেড। আর আমি অলওয়েজ একটু ওয়ান সাইডেড গিভার। আমি যখন মানে যখন আমি কাউকে ভালোবাসি আমার পুরোটা দিয়ে ভালোবাসি, সো আমি আমার 100% গিভ করতেছি, বাট উল্টো পাশ থেকে হয়তো 20%ও পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এটাকে ওয়ান সাইডেড লাভ ছাড়া কিছু বলবো না। এখন কি আপনার মনে হয় যে প্রেম করার বয়স আপনার হয়েছে? আমার এজ এই যে অক্টোবরের 25 তারিখ 22 হয়েছে। সো প্রেম করার বয়সকে আমি আসলে একটা জিনিস, আমরা জেনজি তো, মানে আমাদের এই জেনজির যে একটা সমস্যা, আমার কাছে এটা সমস্যা মনে হয় যে বেশিরভাগ মেয়ে ছেলেরা বিয়ে সম্পর্ক এই জিনিসগুলো থেকে একটু দূরে। বাট আমার পার্সোনাল যে ওপিনিয়ন সেটা হচ্ছে আমি বিয়ে করতে চাই, আমি একটা সংসার করতে চাই। সো যেটাই হোক, ভেরি পার্সোনাল একটা রিজন আছে এটার, যে আমি ছোটোবেলা থেকে হয়তো মানে সংসারটাকে একটু অন্যরকম দেখছি, যেটা আমি চাইনি। তো এখন বড় হওয়ার পর যখন থেকে বুঝতে শিখছি, আর এই সংসার জিনিসটা যখন থেকে বুঝছি, তো তখন থেকে আমি সবসময় চাইছি যে আমি একটা বিয়ে করব, আমি একটা ছোট্ট সংসার করব। সো এই জিনিসটা আমার জেনজিদের সাথে একটু ডিফারেন্স আছে, আমি নিজেও জেনজি, বাট জেনজির মানে এই জেনারেশনেরই, বাট এই জিনিসটা আমার একটু মানে আমার মতো ভিন্নতা আছে, যে আমি বিয়ে করতে চাই, সংসার করতে চাই। সো প্রেম করা বিষয়টাকে আমি তো যদি মানে ভাগ্যে কি আছে জানি না, ভালোবাসা যদি মিলে যায় তাহলে আমি বিয়ে করে ফেলবো, এটা নিয়ে কোনো বিয়ে ডাউট করার এত মানে কেন বিয়ে করার জন্য এত মানে উত্তেজনা হয়ে গিয়েছে? মানে বিয়ে করার জন্য উত্তেজনাটা না, উত্তেজনাটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে উত্তেজনা জামাইটা না, দরকার না মানে উত্তেজনাও না, মানে আমি অ্যাকচুয়ালি সংসার করতে চাই। আমি ছোটবেলা থেকে আসলে সাংসারিক সুখ যে জিনিসটা এটা দেখিনি আমার বাবা মার মধ্যে। আমার সবসময় আমার মা একদিক থেকে মানে অলওয়েজ ওই যে আমি আমার মায়ের মতো হয়েছি, যে ওয়ান সাইডেড গিভার। তো আমার মা নিজের দিক থেকে সবসময় শুধু দিয়েছে, আমি দেখছি যে হচ্ছে আমার মাই একটা সম্পর্কে ছিল, ওই সম্পর্কটা তো আমার বাবা কখনো ছিল না যতদিন ছিলেন আর কি। আর এখন আমার বাবা নাই, মানে মারা যায়নি, নাই। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে মানে সংসার সম্পর্কের যে সৌন্দর্যটা না, ওটা না মানে ফিল করতে পারি নাই। আর যেটা আমি অন্য কাউকে দেখে ফিল করি, মানে অন্য কোনো সম্পর্ক বা অন্য কারো রিলেশন দেখে ফিল করি, সেইটাই আমি অ্যাকচুয়ালি বললাম যে আমি অ্যাকচুয়ালি সংসার করতে চাই সেই হিসেবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নাটকের শুটিং চলছে এখানে, কোন ক্যারেক্টারে আপনি অভিনয় করছেন? এখানে আমি রোজিনা ক্যারেক্টারটাতে আছি। এটা হচ্ছে বাড়ির ছোট মেয়ে, যার বিয়ে হয়ে চলে যায়, তারপর হাজবেন্ড খুবই টাকার জন্য প্রেশার দেয়, আর সেটা নিতেই আমি বারবার বাপের বাড়িতে মার কাছে চলে আসি। এখানে ক্যারেক্টারটা হচ্ছে এরকম। এই আপনার ছোটবেলার স্বপ্নই কি ছিল অভিনয় করার? ছোটবেলার স্বপ্ন বলতে কি আসলে হচ্ছে আমি ভিকারুন্নিসার স্টুডেন্ট। তো ভিকারুন্নিসে আসলে ছোটোবেলা থেকেই যে মানে আদার যে অ্যাক্টিভিটিসগুলো আছে পড়াশোনার বাহিরে, সেগুলো হচ্ছে স্কুল থেকেই মানে একটা মানে বলতো, জোর করতো বা প্রেশার দিত এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য। আর আম্মু আমাকে ছোটোবেলা থেকেই গান, নাচ, তারপর আবৃত্তি এগুলো শিখাইছে। তো তখন থেকেই একটা ইচ্ছা, তারপর ওই অ্যাকচুয়ালি ওই নাচ থেকে এই জিনিসটা আসছে। এখন এইচএসসি শেষ হলো, তারপরে আমি অ্যাকচুয়ালি শুরু করেছি কাজ, খুব বেশি দিন হয়নি। তো ছোটোবেলার ইচ্ছা বলতে বলা যায় যে হ্যাঁ, আমি খুবই পছন্দ করতাম, আমার এই অভিনয় জিনিসটা ভালো লাগে। অভিনয়ে কিভাবে আসলাম বলতে, আমার একজন আন্টি আছেন যিনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। তো আমার যেহেতু মানে আমি কোনো দিকেই কোনো ওয়ে পাচ্ছিলাম না কিভাবে আমি এন্ট্রি নিব, তো ওই আন্টিটা আমাকে হচ্ছে একজন ডিরেক্টরের সাথে কথা বলিয়েছেন। তো একজন ডিরেক্টর আমাকে আমার ফার্স্ট কাজই দিয়েছিলেন 3টা সিনের, অনেকগুলো ডায়ালগ আছে, ভালো ভালো সিন। ওই থ্রুতে আমি 2023 ডিসেম্বর মাসে ফার্স্ট কাজ করেছি, আমার ফার্স্ট নাটক ছিল।
এই তো ওইভাবেই একটা আন্টি। আপনার ইডেন কলেজে লেখাপড়া কি শেষ? না, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমার সেকেন্ড ইয়ারে থাকার কথা ছিল, বাট আমি হচ্ছে 1 ইয়ার গ্যাপ দিছি। তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি বায়োকেমিস্ট্রি নিয়ে তেজগাঁ কলেজে, অ্যান্ড 12 ইয়ার্স আমি ভিকারুননিসা থেকে বের হয়েছি। নাটকে কতবার প্রেমে পড়েছেন? নাটকে আসলে প্রেমে পড়ার ক্যারেক্টার, হ্যাঁ পড়েছি। একটা এই যে রিসেন্ট আমার একটা কাজ হয়েছে 8-9 তারিখ, সেই কাজটায় অ্যাকচুয়ালি ছিল যে আমি প্রেম করে চলে যাব। নায়কের যে ছোট ভাই, আমি ছিলাম নায়িকার ছোট বোন। সো পুরো গল্পটা অ্যাকচুয়ালি আমাদেরকে কেন্দ্র করেছিল, যে আমাদের প্রেম কাহিনী, আমরা স্কুলে পড়ি, আমাদের প্রেম কাহিনী, আমাদের ভেগে যাওয়া, এইসব নিয়েই পুরো কাহিনীটা ছিল। তো একবারই হয়েছে এরকম। বাস্তবিক জীবনে কতবার প্রেম? বাস্তব জীবনে আসলে মানুষ প্রেমে পড়তেই থাকে, আমরা মানুষ তো, আমরা অলওয়েজ প্রেমে পড়ি। আমাদের প্রেমে পড়ার কোনো মানে লিমিটেশন নাই, যে কোনো মানুষেরই। আমাদের ভালো লাগাকেও আমরা প্রেমে পড়া বলি, ভালোবাসা ওই জিনিসটা তো আলাদা। সো প্রেমে পড়ার বিষয়টা আসলে ওইভাবে মানে কাউন্ট করে কয়বার প্রেমে পড়ছি এটা আসলে বলা পসিবল না। আচ্ছা, কয়জনকে প্রেমের ছ্যাঁকা দিয়েছেন, অথবা আপনাকে ছ্যাঁকা কয়জন হাতে খেয়েছেন? আমি ছ্যাঁকা খাইনি, আমি ছ্যাঁকা দেইও নি। মানে যতটুকু যা হয়েছে, মানে আমি যেহেতু একজন মানুষ, আমি এখানে অস্বীকার করার মতো কিছু নেই। সব জায়গায় মানে 2বার হয়েছে এরকম, 2বারই মিউচুয়াল একটা মানে যে সেপারেশন, এটাতে আমরা চলে এসেছি। আর এখন আপাতত আমি ছ্যাঁকা খাচ্ছি, মানে স্টিল আমি এখন যে প্রেজেন্ট আমি ছ্যাঁকা খাচ্ছি। সো এটা হচ্ছে মিস্ট্রি আর কি। আচ্ছা, আপনি কাউকে কি